নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সাথে পাট শাক দিয়ে দারুণ একটা রেসিপি শেয়ার করতে চলেছি। দুপুরে গরম ভাতের সাথে পাট শাকের এই রেসিপি থাকলে একদম অমৃত সমান লাগবে। মনে হবে এই পাট শাকের রেসিপি দিয়েই এক থালা ভাত খেয়ে ফেলি। যারা পাট শাক খেতে পছন্দ করে না, একবার এই রকম ভাবে পাট শাক রান্না করে দেখতে পারেন, আশা করছি তারাও ভীষণ পছন্দ করবে। তাহলে বন্ধুরা চলুন আর বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। এখানে সবার প্রথমে আমি এক আটি নিয়েছি পাট শাক, আর পাট শাকগুলোকে দেখুন সুন্দর করে বেছে নিচ্ছি। পাট পাতার যে শিরার অংশগুলো রয়েছে সেগুলোকে এরকম ভাবে বেছে ফেলে দিতে হবে। পাট পাতার শিরা যদি এর মধ্যে থেকে যায় তাহলে শাকগুলো সেদ্ধ হবে না আর খেতে ভালো লাগবে না। তো এইরকম ভাবে আমি পাট পাতাগুলোকে সুন্দর করে বেছে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, কয়েকবার জল পাল্টে এরপর একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। খুব বেশি কুচিয়ে কাটবার দরকার নেই, যেহেতু পাট শাক একদম নরম হয়, কড়াইতে দেওয়ার সাথে সাথেই গলে যাবে। তো যাই হোক, এইরকম ভাবে একটু বড় বড় করেই কেটে নিচ্ছি। আপনারা চাইলে পাট পাতাগুলোকে না কেটেও রান্না করতে পারেন, তবে আমি একটু বড় বড় করেই এরকম ভাবে ছুরি দিয়ে কুচিয়ে কেটে নিয়েছি। এরপর একটা ঝুড়ির মধ্যে তুলে রাখছি। পাট শাকগুলোকে সুন্দর করে বেছে ধুয়ে কেটে নিয়েছি, সাইডে সরিয়ে রাখলাম। ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাস অন করে দিয়েছি। এরপর আমি কেটে রাখা পাট শাকগুলোকে কড়াইতে দিয়ে দিলাম। ছোট কাপ মেপে হাফ কাপ দিলাম জল, আর পরিমাণ মতো এর মধ্যে দিয়ে দিলাম লবণ। আমি ওই 1 চা চামচের মতো লবণ এখন দিলাম, পরে যদি লাগে তাহলে আবার পরে লবণ দিয়ে নেব। লবণ দিয়ে খুব ভালো করে পাট শাকের মধ্যে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। আর এখন ঢাকা দিয়ে একটু সেদ্ধ করে নেব, পাট শাকটা সুন্দর করে সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত, আর যা জল দিয়েছি জলটা পুরোপুরি শুকিয়ে আসা পর্যন্ত। পাট শাক থেকেও কিছুটা জল বেরিয়েছিল, আর আমি ওই ছোট কাপ মেপে হাফ কাপ জল দিয়েছি, তাতেই কিন্তু পাট শাকগুলো দেখুন সুন্দর নরম হয়ে গেছে। ঢাকা খুলে নিয়ে একটু নেড়েচেড়ে গ্যাস অফ করে দিয়েছি। এখন এই সেদ্ধ করে রাখা পাট শাকগুলোকে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। পাট শাক সেদ্ধ হতে যেহেতু খুব বেশি সময় লাগে না, তাই আমি ঢাকা দিয়ে ওই মোটামুটি 3 থেকে 4 মিনিটের মতো রান্না করে নিয়েছি, তাতেই শাকগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে। পাট শাকগুলোকে একটা পাত্রে নামিয়ে সাইডে সরিয়ে রেখেছি। এরপর নিয়ে নিয়েছি বেশ বড় সাইজের একটা পেঁয়াজ। পেঁয়াজের খোসা ছাড়িয়ে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর পেঁয়াজটাকে সুন্দর করে কুচিয়ে কেটে নিচ্ছি। আপনারা যদি পাট শাকের পরিমাণ বাড়িয়ে নেন, সেক্ষেত্রে কিন্তু পেঁয়াজের পরিমাণটাও বাড়িয়ে নেবেন। তবে আমি যতটা পরিমাণে শাক আজকে রান্না করছি, তাতে আমার এইরকম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজেই রান্নাটা হয়ে যাবে। পেঁয়াজ কুচিয়ে নিয়ে একটা পাত্রে তুলে রাখলাম। আবারও চলে এলাম ওভেনের কাছে। ওভেনে বসিয়ে দিয়েছি কড়াই। কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ কালো জিরে। কালো জিরেটাকে ড্রাই রোস্ট করে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেছি, আর খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি। ওই মোটামুটি কয়েক সেকেন্ডের মতো বা মিনিট খানিকের মতো আমি কালো জিরেটাকে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। খুব বেশি ভাজবো না, কালো জিরে যাতে ভাজতে ভাজতে পুড়ে না যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। তো এদিকে কালো জিরেটাকে আমি হালকা ড্রাই রোস্ট করে নিয়েছি। এরপর একটা পাত্রে তুলে রাখলাম। ভেজে নেওয়া কালো জিরেটাকে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি, আর এখন এটাকেও সাইডে সরিয়ে রাখবো। এই কড়াইয়ের মধ্যেই দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। আপনারা চাইলে সাদা তেলেও রান্নাটা করতে পারেন। আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটাকেও বেশ ভালো করে গরম করে নেব। আর এখানে ওই 4 থেকে 5টার মতো নিয়েছি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলোকে ভালো করে ভেজে নিয়ে তুলে রাখবো। একদম মুচমুচে করে শুকনো লঙ্কাগুলোকে ভেজে নেব, তারপরে একটা পাত্রে তুলে রাখবো। আপনারা যেই রকম ঝাল খাবেন সেই অনুযায়ী কিন্তু শুকনো লঙ্কার পরিমাণ কম বেশি করে নিয়ে তারপরে সুন্দর করে ভেজে তুলে রাখবেন। লঙ্কাগুলোকে একটা পাত্রে তুলে রাখলাম। এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি থেতো করে নেওয়া রসুন। ওই 5 থেকে 6 কোয়া মতো রসুন আমি হালকা থেতো করে নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজ রসুনটাকে সুন্দর করে ভেজে নিতে হবে। পেঁয়াজ রসুনের কাঁচা ভাবটা যাওয়া পর্যন্ত, পেঁয়াজগুলো সুন্দর নরম হয়ে আসা পর্যন্ত, গোল্ডেন ব্রাউন রং ধরা পর্যন্ত বেশ কিছুক্ষণ সময় নিয়ে এগুলোকে ভেজে নেব। তো খুব ভালো করে নেড়েচেড়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি একটা চেরা কাঁচা লঙ্কা। যেহেতু আমি এই শাকের মধ্যে কিছুটা পরিমাণে শুকনো লঙ্কা ব্যবহার করব, সেজন্য একটা মাত্র কাঁচা লঙ্কা দিলাম।
আপনারা চাইলে পুরো রেসিপিটা কাঁচা লঙ্কা দিয়েও কিন্তু করতে পারেন। তো যাই হোক, আমার মনে হয় এই শাকের রেসিপিতে একটু শুকনো লঙ্কা দিলে খেতে বেশি ভালো হয়। তো এদিকে আমি ভেজে নিয়েছি পেঁয়াজ রসুনগুলোকে, তারপরে সেদ্ধ করে নামিয়ে রাখা শাকটাকে দিয়ে দিয়েছি। খুব ভালো করে এখন পেঁয়াজ রসুনের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি কাজটা করতে থাকি আর আপনারা কিন্তু অবশ্যই আমাকে এই সময়টা কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন, তবেই না আপনাদের কমেন্টসে ধন্যবাদ জানাতে পারবো। গ্যাসের ওভেনে শাকটা ভাজা বসিয়ে দিয়েছি আর এদিকে একটা মশলা তৈরি করে নেব, সেজন্য নিয়েছি একটা হামনদিস্তা। তার মধ্যে ভেজে রাখা মানে ড্রাই রোস্ট করে রাখা যে কালো জিরাগুলো সেগুলোকে নিয়ে নিলাম আর এখন এটাকে একদম মিহি করে গুঁড়ো করে নেব। আপনারা চাইলে শিলেও গুঁড়ো করে নিতে পারেন, তবে আমি হামনদিস্তার মধ্যেই দেখুন কালো জিরেটা একদম সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করে নেওয়া কালো জিরেটাকে এখন সাইডে সরিয়ে রাখবো আর আবারও চলে যাব ওভেনের কাছে। গ্যাসের ফ্লেম কখনো হাইতে কখনো মিডিয়ামে দিয়ে শাকটা ভাজা ভাজা করে নিতে হবে। আর বন্ধুরা, এই পাট শাকের মধ্যে এইরকম ভাবে ড্রাই রোস্ট করে কালো জিরে গুঁড়ো করে দিয়ে দেখবেন খেতে দারুণ লাগে। পাট শাক অনেকে অনেক রকম ভাবে রান্না করেন, তবে এইভাবে একবার কালো জিরে গুঁড়ো করে পাট শাক রান্না করে দেখবেন খেতে দুর্দান্ত লাগে। আর আপনারা যদি কেউ এইরকম ভাবে আগে পাট শাক রান্না করে খেয়ে থাকেন, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিয়ে যাবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে দেখুন পাট শাকটা ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি সামান্য একটু দিয়ে দিচ্ছি লবণ। আমার মনে হচ্ছে লবণ একটু কম হয়েছে, সেজন্য লবণ দিলাম, যেহেতু আগে একবার লবণের ব্যবহার করেছি। তারপরে গুঁড়ো করে রাখা মসলাটা দিয়ে দিলাম, মানে কালো জিরে ভাজা গুঁড়োটা দিয়ে দিলাম 1 চামচের মতো, আর টেস্ট ব্যালেন্সের জন্য 1/2 চা চামচ দিয়ে দিলাম চিনি। সমস্ত কিছু খুব ভালো করে শাকের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর শাকটা কিন্তু বেশ ভালো ভাজা ভাজা হয়ে গেছে। আমি কিন্তু এই পাট শাক রান্না করাতে হলুদের ব্যবহার করিনি, আপনারা চাইলে অল্প হলুদ দিতে পারেন। আমার মনে হয় শাকের মধ্যে হলুদ দিলে শাকের যে সুন্দর একটা কালার সেটা নষ্ট হয়ে যায়। তো যাই হোক, এদিকে সমস্ত কিছু শাকের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। শাকটা বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে ভেজে রাখা শুকনো লঙ্কা এইরকম ভাবে একটু গুঁড়ো করে দিয়ে দেব। হাত দিয়ে এরকম ভাবে একটু ডলে ডলে শুকনো লঙ্কাগুলোকে দিয়ে দেব। বন্ধুরা, এইরকম ভাবে একবার শুকনো লঙ্কা ভাজা করে শাকে দিয়ে দেখবেন খেতে দারুণ লাগে। শুকনো লঙ্কার যে ফ্লেভারটা সেটা তো ভীষণ ভালো লাগে শাকের সাথে। আর এইভাবে যারা কখনো রান্না করে খাননি, একবার বানিয়ে দেখতে পারেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো এদিকে রান্নাটা আমাদের প্রায় হয়ে এসেছে, শুকনো লঙ্কা ভাজা দিয়ে তারপরে খুব ভালো করে আবারও মিশিয়ে নিলাম। আর এখন গ্যাস অফ করে দেব, শাক ভাজাটাকে একটা পাত্রে নামিয়ে নেব। আর বন্ধুরা, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা যদি এই ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করে রাখবেন এইরকম আরো দারুণ দারুণ রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। আমাদের আজকের এই পাট শাকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টসে অবশ্যই জানিয়ে যাবেন। যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।